এমন একটা সময় আমার এই পথ চলাটা শুরু হয়েছে যখন ইন্ডাস্ট্রির 98% লোক একটা পার্টিকুলার দলের হয়ে ক্যাম্পেনিং করছে। আমি মানে যারা টিকিট পেয়েছে তাদের কথা আমি বলছি না, আমি কিন্তু বলছি এমনি সাধারণ অভিনেতা অভিনেত্রীদের কথা বলছি যে তারা পার্টিকুলার একটা দলের হয়ে ক্যাম্পেনিং করছিলেন। শুধু আমার কাছে মনে হয়েছে যে আমি পার্সোনালি মন থেকে এই দলের হয়ে ক্যাম্পেনিং করছে। আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক। এই সময় পশ্চিমবঙ্গ পরিবর্তন চায় আর দরকার, ওই জন্যেই আমি আমার মন থেকে বিজেপি চুজ করেছিলাম। নমস্কার, আমি মাফিন। তোমরা সকলেই জানো যে আমার নতুন পথ চলা শুরু, আর এই পথ চলাটা শুরু হয়েছিল আমার ঠিক গত মাসে এই সময়টাতে, যখন শুভেন্দু অধিকারী স্যারের আন্ডারে আমি জয়েন হয়েছিলাম। উনি আমার জয়েনিংটা করিয়েছিলেন, আর যেহেতু উনি করিয়েছিলেন সমস্ত লিডিং প্রেস মিডিয়া সবাই ছিল, তো উইদিন হাফ অ্যান আওয়ার প্রায় সবাই জেনে গেছিলেন ওয়েস্ট বেঙ্গলের। আর উনি নিজে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন, টুইট করেছিলেন। তো তারপর থেকে দায়িত্ব অনেক বেড়ে গেছিলো, আমাকে কর্মসূচি দেওয়া হয়েছিল। আমি স্পেশালি ক্যাম্পেনিং করেছিলাম নন্দীগ্রামের হয়ে। তো যতদিন ওখানে ক্যাম্পেনিং করা সম্ভব, নন্দীগ্রাম, চণ্ডীপুর, ময়না, ওই সব বেল্টে আমি ক্যাম্পেনিং অঢেল, মানে মানুষের যা ভালোবাসা পেয়েছে চিন্তা করতে পারবেন না। ওখানে গিয়ে দেখুন, শো করতে গিয়ে তো ডেফিনেটলি সেটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। শো তো আমি প্রচুর করেছি, মেদিনীপুরে আমার 200টা শো করা হয়ে গেছে, তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু এই সময়টা না, এই যে মানুষ, আমি শোতে কি হয় স্টেজে থাকি, এই সময় আমি স্টেজেও ছিলাম, প্লাস এই যে মানুষের ভিড়ে মিশে যাওয়া, এই যে প্রত্যেকের সাথে পার্সোনালি ইন্টারাকশন, মানে চিন্তা করতে পারবেন না। আমি সবাইকে হাত জোড় করে প্রণাম করছি যে এত ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন। আর আমি তখনও কথা দিয়েছিলাম যে যদি আপনারা চান আর যদি আমার দল চায়, তাহলে ডেফিনেটলি আমি ভোটের পরেও এসে আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের হয়ে কাজ করব। আর সেটা কিন্তু আমি একদম ভুলিনি, সেটা আমি এখনো বলছি, সবাইকে বলছি, যদি আমার দল চায়, যদি আপনারা চান, ডেফিনেটলি আমি ওখানে আসবো। ওখানে এসে ওখানে থেকে ওখানে কাজ করার আমার ভীষণ ইচ্ছে, কারণ আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের। আর আমার বন্ধু বান্ধবরা বলছে ইউ আর আল্লাহ কি চা মাফিন, তুই ঢুকলি আর দেখ কিরকম হয়ে গেল। দেখুন, বন্ধু বান্ধবরা তো বলবেই। একটা মজার জিনিস, মানে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে, আনাচে কানাচে থেকে, এই যে আমি দেখাচ্ছি এক্ষুনি, এই যে আমি দেখাচ্ছি যে লিখেছে দিদি দারুণ লাগলো, মানে আপনি এসছেন, আমরা জিতে গেছি, আপনি সত্যি আমাদের জন্য লাকি। আমার এত ভালো লেগেছে না, এটা বিভিন্ন, মানে প্রচুর মেসেজ, প্রচুর না এটা না দাঁড়ান, প্রচুর মেসেজ আমার এখানে এসে, যে এই মেসেজটা, দিদি তুমি তো জাস্ট অসাধারণ, তোমার বক্তব্য আমাদের ভীষণ ভালো লেগেছে, আর তুমি তো আমাদের পুরো লাকি ফ্যাক্টর হয়ে গেছো। শুধু মানে মেসেজ না, আমার যেহেতু অফিসিয়াল নাম্বারটা দেয়া থাকে, অফিসিয়াল নাম্বারটা হচ্ছে আমার ডান্স ক্লাসের নাম্বার, নবরং ডান্স একাডেমি, তোমরা জানো যে ওটা আমার ডান্স ক্লাস। তো ওইখানে নাম্বারটা যেহেতু দেয়া থাকে, তো ওই নাম্বারের অ্যাক্সেস তো অনেকের কাছে আছে, তো ওই নাম্বারে মেসেজগুলো আসছে। আর সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুকে তো এরকম ধরনের মেসেজ আসছে, তো আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে এটা তো সত্যি যে ইউ আর আল্লাহ কি চ্যাম, তো এই কথাটা তো আমি সত্যি বলতে কি আমি কোনোদিন শুনিনি, ফার্স্ট টাইম শুনছি, আমি কেঁদে ফেলবো মনে হচ্ছে। না যাই হোক, আমি আরো আমার আরেকটা জিনিস ভালো লাগছে, যাদের হয়ে ক্যাম্পেনিং করেছি তারা বিপুল মার্জিনে জিতেছেন। আর প্রত্যেকেই তো জানেন তো আমাদের, আমি এক সময় বলেছিলাম, আমার মনে আছে, যেটা নিয়ে অনেকেই অনেক বাজে কথাও বলেছিল, যে আমি বলেছিলাম যে আমি বাঘের বাচ্চা দেখেছি আর শুভেন্দু অধিকারীকে দেখেছি। আমি আজকে বলবো আমি ভুল বলেছিলাম, কারণ উনি বাঘের বাচ্চা নন, উনি স্বয়ং বাঘ। যিনি এসে ভবানীপুরে এসে এরকম বিপুল মার্জিনে জিতে যেতে পারেন, তিনি বাঘ ছাড়া আর কি। তো আমি খুব লাকি যে স্যার আমার জয়েনিংটা করিয়েছেন, আমি খুব লাকি যে ওনার আশীর্বাদ আমার মাথায় রয়েছে, ওনার আশীর্বাদের হাত। আমি সত্যি নিজেকে লাকি মনে করছি। আর একটা জিনিস দেখলাম, যে মানে একটা কথা আছে যে জনতা জনার্দন, সত্যি জনতা দেখিয়ে দিল। হ্যাঁ, এটা আমি ফিল করেছিলাম 14ই আগস্ট, মনে আছে, রাত্রিবেলা দলমত নির্বিশেষে লাখো 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 মানুষ বেরিয়েছিলেন শুধু একটা জাস্টিস পাওয়ার জন্য। তার ফল আজকে সবাই আমরা ভোগ করছি। আর সত্যি মানে জনতা
কি না করতে পারে, পাওয়ার অফ আ কমন ম্যান। আমার এখন না ওরকম ফিল হচ্ছে যে মধ্যযুগে এসে ওই রেনেসার ওই নবজাগরণ, আমার সত্যি আমার এখন সেই রকম ফিল হচ্ছে যে আমরা সাধারণ মানুষরা, আমরা সত্যি যদি একযোগে কিছু করতে চাই তাহলে আমরা সেটা করতে পারি। তো সবাইকে কংগ্রাচুলেশন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভবিষ্যতেও ঠিকঠাকভাবে ঠিকঠাক দায়িত্ব নিয়ে আমি আমার পথ এগিয়ে যেতে পারি, আর সকলের সাথে যেন আমি মিলেমিশে থাকতে পারি। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। করেছিলেন